আসসালামু আলাইকুম। 3ds Max উইথ ভিএ রেন্ডারিং এই কোর্সে হচ্ছে আপনারা কি কি শিখতে পারবেন এবং এই কোর্সে এনরোল করলে পরে কি কি কন্টেন্ট আপনারা পাবেন এখানে। সো এইসব বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো যারা এই কোর্সটি কিনবেন বা কেনার কথা ভাবতেছেন বা এই কোর্সে এনরোল করবেন, সো তাদের এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আপনি এই কোর্সের পুরোপুরি একটা ধারণা পাবেন এবং হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি থাকবে এই কোর্সের মধ্যে এবং ভবিষ্যতে আরো কি কি পাবেন সেটাও হচ্ছে আমরা এই ভিডিওর মধ্যে হচ্ছে আমি এক্সপ্লেন করব। সো ফার্স্ট যদি আপনি 3ds ম্যাক্স কোর্সটা আপনি কিনেন, কেনার পরে হচ্ছে দেন আপনি একটা এই টাইপের একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস বলতে হচ্ছে এখানে আপনি কিভাবে ভিডিওগুলো পাবেন। সো এনরোল করার পরে যখন আপনি কোর্সের ভিতরে যাবেন তখন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে থাকবে। সো এর ফার্স্টেই হচ্ছে আমাদের যে সেকশনটা থাকবে এটা হচ্ছে 3ds Max এর প্লাগইনস। সো প্রথমে আসি সফটওয়্যার নিয়ে, যে সফটওয়্যারটা আসলে কোথায় পাবেন 3ds Max এর সফটওয়্যার। সো 3ds Max এর সফটওয়্যারের জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটেই, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে এই যে আর্কিটেকচারাল অল সফটওয়্যার নামে হচ্ছে একটা কোর্স আপনারা পাবেন। এখানে হচ্ছে সব ধরনের সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন, যেমন এখানে 3ds Max এর সফটওয়্যার দেওয়া আছে, তো যেমন 3ds আমরা Max আজকে আমাদের 2023 এই সফটওয়্যারটা এখানে দেওয়া আছে এবং হচ্ছে এটার ইনস্টলেশন প্রসেসের যে লিঙ্ক সেটাও দেওয়া আছে। সো এই হচ্ছে আপনার সফটওয়্যার। আর যখন হচ্ছে আপনারা 3ds Max এর কোর্সে এনরোল করবেন, এখানে হচ্ছে প্লাগইনস, এক্সট্রা কিছু প্লাগইনস পাবেন, যেমন হচ্ছে ফরেস্ট প্যাক, তারপরে হচ্ছে আপনার আইএস লাইট প্যাক, এরকম কিছু প্লাগইনস আপনারা পাবেন। এইসব নিয়ে আমি একটু পরে আসি। সো প্রথমে হচ্ছে আপনারা 3ds Max এ কি পাবেন। ফার্স্টে হচ্ছে আমরা 3ds Max এ একটা বেসিক ধারণা নিয়ে আপনাদের এখানে আলোচনা করছি 3ds Max বেসিক সেকশনে। সো এখানে হচ্ছে 3ds Max টা ধরেন আপনি একদম জিরো লেভেলের, আপনি 3ds Max এর কিছুই জানেন না, জাস্ট আপনি সফটওয়্যারটা ইনস্টল করলেন, ইনস্টল করে ওপেন করার পরে সফটওয়্যারটা কিভাবে নেভিগেশন করবেন, সফটওয়্যারটা কিভাবে হচ্ছে কোনো একটা অবজেক্ট ড্র করার পরে এটাকে মুভ করবেন, রোটেট করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু এটা 3D সফটওয়্যার, এটা চারপাশ ঘুরে ঘুরে দেখবেন বা জুম ইন জুম আউট, সো এইসব বিষয় বা ওভারঅল যে 3ds Max এর ইন্টারফেস, এটা নিয়ে হচ্ছে আমরা ফার্স্ট একটা ক্লাস করাইছি এখানে, ইন্টারফেস উইথ নেভিগেশন নিয়ে 3ds Max এর। সো সেকেন্ড হচ্ছে যে ক্লাসটা আপনারা আমাদের এখানে পাবেন, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ অ্যান্ড মেইন টুলবার্স। এখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভের আন্ডারে এখানে কিছু টুলবার্স আছে যেগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ টুলস। আমরা 3ds Max এ যদি কাজ করতে চাই তাহলে হচ্ছে এই টুলসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ যে কোনো অবজেক্ট বা যে কোনো জিনিস হচ্ছে আমরা মডিফাই বা এডিট করতে হলে আমাদের এই সব স্ট্যান্ডার্ড প্রিমিটিভস টুলটা লাগবে। তারপর হচ্ছে আরো কিছু টুলস যেগুলো আসলে একদম বেসিক বা কাজ করতে সকল সফটওয়্যারে হচ্ছে এই টাইপের টুলস আছে, বা সকল ধরনের 3D সফটওয়্যারে হচ্ছে এই টাইপের টুলস আছে। সো এই ধরনের টুলস 3ds Max ও আছে। এগুলা হচ্ছে কিভাবে আপনি ফার্স্টেই হচ্ছে আপনাকে এই ধরনের টুলস আমরা শিখাই নিব, যেন হচ্ছে আপনি এই ক্লাসে পরবর্তীতে যখন আমরা মডেলিং হচ্ছে স্টার্ট করেন বা মডেলিং শুরু করেন তখন যেন আপনার কাজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয়। তারপরে আসি যে আমরা এডিটেবল এসপি লাইনে। এডিটেবল এসপি লাইনটা হচ্ছে আপনার 3ds Max এ হচ্ছে 2D যে শেপ আছে বা হচ্ছে 2D লাইন, তারপরে হচ্ছে 2D রেক্টেঙ্গেল বা 2D শেপ জনিত বা লাইন জনিত যতগুলা কাজ আছে এই সবগুলো হচ্ছে আমরা এডিটেবল এসপি লাইন দিয়ে করি। সো এটা নিয়ে হচ্ছে আপনার ডিটেইল একটা ধারণা এখানে দেয়া আছে এডিটেবল এসপি লাইন নিয়ে, পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস। সো দুইটা অলমোস্ট 1 ঘন্টার উপরে প্লাস হচ্ছে আপনি ক্লাস পাবেন এখানে। এখানে হচ্ছে আপনি এডিটেবল এসপি লাইনের পুরোপুরি ক্লিয়ার একটা ধারণা পাবেন, কারণ যখন হচ্ছে আপনি মডেলিং করতে যাবেন বা কোনো ধরনের ফার্নিচার মডেলিং বলেন বা 3ds Max এর আর্কিটেকচারাল যে মডেলিং এগুলাই বলেন, তো এসপি লাইনের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে হচ্ছে আমরা এডিটেবল এসপি লাইন নিয়ে আলাদা একটা সেকশন এখানে করছি। তারপর হচ্ছে আপনি পাবেন এডিটেবল পলি। আপনি যত ধরনের আপনার 3D অবজেক্ট আছে সবগুলা 3D অবজেক্টকে আপনি যদি এডিট করতে চান বা যে কোনো 3D অবজেক্টকে যদি আপনি এডিট করতে চান তাহলে হচ্ছে এডিটেবল পলি জানাটা মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ এডিটেবল পলি 3ds Max এর অন্যতম একটা পাওয়ারফুল কি বলে অন্যতম একটা পাওয়ারফুল হচ্ছে আপনার প্লাগইনস আর কি, বা টুলস, যেটা দিয়ে হচ্ছে আপনি 3D শেপের যে কোনো অবজেক্টকে আপনি এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে 3D শেপের যে কোনো অবজেক্টকে আপনি এডিট করতে পারবেন। সো এডিটেবল পলি নিয়ে হচ্ছে আপনি দুইটা ক্লাস পাবেন, একদম সেই ক্লিয়ার ভার্টেক্সটা কনসেপ্টের সিলেকশন ধারণা হয়ে গেছে। পাবেন এডিটেবল পলি কি বা এডিটেবল পলির অনেক বিষয় নিয়ে এখানে সো আলোচনা আমি এখান পাবেন। থেকে টিক চিহ্ন দিলে সো এডিটেবল পলি দিয়ে এই দুইটা কিভাবে যে কোনো ভার্টেক্স এখান অবজেক্ট থেকে আপনি এডিট সিলেক্ট করতে পারেন এইসব বিষয় নিয়ে আর কি। সো এখানে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়েছে
মানে এখানে পলিগনে যাই, ফান্ডামেন্টাল আলোচনা পলিগন আপনি থেকে করতে যদি পারেন। দেন হচ্ছে আমরা প্রজেক্টে এই জিনিসগুলা কিভাবে এপ্লাই করব, এটার জন্য হচ্ছে আমরা ফার্স্টেই এই বেসিক জিনিসগুলা বা এই কিছু মডিফায়ার দেখানোর পরে হচ্ছে আমরা চলে গেছি আমাদের একটা এক্সটেরিয়র প্রজেক্ট মডেলিং এ। সো এক্সটেরিয়র প্রজেক্ট মডেলিংটা যখন আপনি শুরু করবেন, ফার্স্টেই হচ্ছে আমরা একটা অটোক্যাড ফাইল আপনাকে দিয়ে দিব, যে প্রজেক্টটাতে হচ্ছে আমরা কাজ করছি, যে অটোক্যাড ফাইলের মধ্যে হচ্ছে আমরা 3D মডেলিংটা করছি, সেই অটোক্যাড ফাইলটা আপনি এখানে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে আমরা অটোক্যাড ফাইলটা এখানে ইম্পোর্ট করা ওকে, সো থেকে শুরু আজকে করে হচ্ছে এটা আমরা থেকে আমাদের এটাকে একদম রেন্ডারিং 3ds করা Max পর্যন্ত এর একটা যত এক্সটেরিয়র ধরনের প্রসেস প্রজেক্টের আছে কাজ শুরু সবগুলো করব। হচ্ছে আমরা এখানে দেখব। আমরা সো গত ফার্স্টেই যে হচ্ছে দেখেন ক্লাসগুলো হয়েছিল এক্সটেরিয়র আমাদের, প্রজেক্ট 1 ক্লাস 1, আমরা এখানে এডিটেবল অনেকটা লং স্প্লাইন এবং টাইমের হচ্ছে ক্লাস, 1 এডিটেবল ঘন্টা পলি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করেও ক্লাস আছে এখান এখানে। থেকে আবার মিনিমাইজ হয়ে যাবে। সো এখানে দেখেন আমরা মেবি 8 তলা একটা প্রজেক্টের আপনার পুরো একটা সো আমরা যদি এক্সটেরিয়র এখান থেকে ডিজাইন জি হচ্ছে আমরা চাপ এখানে দিয়ে কমপ্লিট এগুলোকে করছি আমাদের একদম ডিটেইল। গ্রিডগুলো উঠায় সো এখানে হচ্ছে পরে ফার্স্ট দেখেন আমরা এখান আমরা থেকে যেটা যে দেখাইছি বিজিআর যে কর্নার যদি আমি এক্সটেরিয়র সিলেক্ট করি, দেখেন যে এই কর্নারটা এখানে আপনার মানে অটোক্যাড ফাইল সেটা কারেকশন হয়ে ইম্পোর্ট গেছে। করার ওকে, পরে কিভাবে হচ্ছে আপনি সো এখান থেকে চাইলে ওয়াল এইভাবে হচ্ছে ক্রিয়েট করা এটাকে থেকে শুরু করে আস্তে আস্তে ডোর যে আমি এখান উইন্ডোগুলো থেকে ক্রিয়েট পলিগন করবেন। মোডে পলিগন সো এইসব বিষয় হচ্ছে ধরে আপনি নেওয়ার পরে বিস্তারিত জাস্ট এখানে আমি পাবেন। এখান থেকে তারপর হচ্ছে লাইন পর্যায়ক্রমে আপনি প্রজেক্ট ওয়াইজ শিখতে পারবেন, অর্থাৎ আপনি প্রথমে জাস্ট কিছু সফটওয়্যার আমরা বা গত কিছু ক্লাসে হচ্ছে প্লাগইনস শেখার আমাদের পরে বা এই কিছু টিপিক্যাল ফ্লোরের টুলস ওয়ালগুলো মডিফায়ার আমরা শেখার পরে উঠাইছিলাম আপনি এবং ডিরেক্ট প্রজেক্টে উইন্ডো ঢুকে যাবেন। এবং তখন আপনি ডোরের যে প্রজেক্টও করতে আমাদের পারবেন রিয়াল, পার্টগুলো এবং এগুলো হচ্ছে হচ্ছে আমরা কমপ্লিট প্রজেক্ট করার করছিলাম। সময় সো হচ্ছে আমরা আমরা আরো উইন্ডো এবং অনেক কিছু ডোর হচ্ছে শিখবো এখানে পরে পাশাপাশি। বসাবো। কারণ হচ্ছে সো যখন আমরা আমরা আবার আমি এখান যদি থেকে যে আমরা আমাদের যদি এরকম গ্রাউন্ড শিখি ফ্লোরটা যে বাকি আছে, সো ওই আমরা গ্রাউন্ড জাস্ট এখানে ফ্লোরটাকে আমরা অনেক মডিফায়ার বা অনেক ধরনের টুলস কিন্তু আছে। সো এইগুলো যদি আমরা একটা একটা করে শেখা শুরু করি, তো দেখা যাবে যে একটা প্রজেক্ট গুলো করতে কিন্তু অনেক বেশি টুলস আসলে প্রয়োজন হয় না, কিছু টুলস দিয়েই হচ্ছে আমরা একটা প্রজেক্ট করে ফেলতে পারি। সো অনেকগুলো টুলস আসলে যদি আমরা একটা করে শিখতে শুরু করি, তখন দেখা যাবে আমাদের টুলস শিখতে শিখতে আসলে অনেক লম্বা একটা সময় পার হয়ে যাইতেছে, আমরা প্রজেক্টে আসলে ঢুকতে পারতেছি না। সো আমরা এখানে প্রজেক্টও শিখতেছি, আমরা হচ্ছে প্লাস হচ্ছে মডেলিং এই করব। প্রজেক্ট করতে যত ধরনের টুলস মডিফায়ার সো আরো এক্সট্রা শেখা লাগে গ্রাউন্ড ফ্লোর সেগুলো হচ্ছে মডেলিং আমরা করার জন্য এই ক্লাসগুলোর আমরা ভিতরেই ফার্স্ট অফ শিখে অল ফেলতেছি, হচ্ছে যার কারণে আমাদের আমাদের এই গ্রাউন্ড ক্লাসগুলো ফ্লোরের একদম ডিটেইল যেহেতু নেওয়া হয়েছে, যেন আমি আহ, একদম নিচেরটা থেকে ধরি। আমি আপনারা এটাকে কিভাবে এখান থেকে এখানে প্রথমত ধরেন এক্সট্রুড স্টেয়ার করি মেক করবেন, যেমন সাপোজ আমি এখানে দেখাচ্ছি যে স্টেয়ার কিভাবে মেক করবেন। অথবা স্টেয়ার মেক করার কিন্তু আলাদা ভিডিও অথবা নেই। এটাকে এক্সট্রুড সো করি। এখানে আমি কি করছি, স্টেয়ার আপনি কিভাবে মেক করবেন এই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমি দেখাইছি, যেহেতু আমাদের এই প্রজেক্টে স্টেয়ার সো আছে। এক্সট্রুডে ওকে, ক্লিক করলাম, সো এই জিনিসগুলো আপনার করতে প্রজেক্টের পারেন মাধ্যমে এই অথবা প্রজেক্টেই হচ্ছে শিখে যদি ফেলতে চান। পারবেন। তারপরে হচ্ছে আমরা এখানে এক্সটেরিয়র প্রজেক্ট ক্লাস 3 পর্যন্ত মেবি হচ্ছে আমরা যদি এটাকে প্লে করি, সো দেখবেন এখানে আমরা এই অংশটুকু এক্সটেরিয়রের ধরি। মোটামুটি রুফ ওভারঅল লাইনের আমি মডেলিং করতেছি, জিনিসটাকে এখানে একটু স্টেয়ার উঁচাতে মডেলিং উঠাই। করতেছি এই দেখেন টাইপের। সো নেক্সট হচ্ছে আমরা এখানে চলে যাব ওভারঅল যে মোটামুটি আমাদের যদি ভিরে এরকম ক্লাসে। এখানে এক্সটেরিয়র প্রজেক্ট 5 পর্যন্ত আমাদের মডেলিং রিলেটেড কাজ, সেটা হচ্ছে যে আমরা দেখেন পুরোপুরি একটা সো বিল্ডিং কিন্তু এসপ্লেনে আমাদের নিয়ে অলরেডি যাওয়ার পরে মডেলিং দেন করা কমপ্লিট। সো আপনি এটাকে এই হচ্ছে পর্যন্ত ফিল্টার হচ্ছে করতে পারবেন। আপনারা পাবেন মোটামুটি উইন্ডো রিলেটেড এক্সটেরিয়র প্রায় সবগুলা কাজই মডেলিং কমপ্লিট। এর দেন যে এখানে ক্লাসগুলো আরেকটা সেগুলো পাবেন, অর্থাৎ আমরা পুরোপুরি কিছু একটা বিল্ডিংটাকে আছে মডেলিং এখানে, করব। এটাও তারপরে আসলে তৈরি মডেলিং করতে এর হবে। পরেই আমাদের স্টেজ চলে আসে, সেটা হচ্ছে এন্ড আমাদের ফাইনালি যদি ট্যাক্সারিং করতে ডিটেইল হবে। ক্রিয়েট এখানে করতে যান, দেখেন ট্যাক্সারিং এই একটা পাশেও আসবে আপনার আমাদের স্লাইডিং লাইটিং। ডোর আছে, এখানে সো একটা এর জন্য উইন্ডো হচ্ছে আছে, আমরা এখানে এখানে ক্লাসগুলোকে চাইলে ভাগ ক্রিয়েট করে করে দিয়েছি নিতে পারেন ভিডিও ক্লাস। এটার এখান থেকে হচ্ছে সিম্পল আমাদের ওয়েতে। এই এক্সটেরিয়র দেন আমি প্রজেক্টেরই বিরে হচ্ছে আমরা স্টার্ট করব। বিরেতে কিভাবে আপনার ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করি, কিভাবে আমরা টেক্সচার করব, গত কিভাবে মেল্টিং করব, ক্লাসগুলোতে সো এইসব আমাদের বিষয় নিয়ে ভিডিও বিস্তারিত নিয়ে হচ্ছে আমরা আপনারা এই একটা ক্লাসগুলোর ভিতরেই ক্লাস, পাবেন। যার কারণে এই এখানে প্রজেক্টের হচ্ছে ক্লাসগুলো আমাদের হচ্ছে একটু ম্যাটেরিয়ালস লং এডিটরটা টাইমের এই যে। ক্লাস, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 সো ঘন্টার এটা ক্লাস আছে শর্টকাট কমান্ড সো এখান থেকে কালার আমি হচ্ছে এখান আপনি থেকে চুজ একদম করি, পুরো একটু ব্ল্যাক বিস্তারিত টাইপের কালার চুজ আলোচনা করলাম। পাবেন এখানে কিভাবে সো ম্যাটেরিয়ালস উপরের অ্যাপ্লাই করতে সারফেসটা ডিলিট হয়, করে দিলাম, কিভাবে তাইলে আমার হচ্ছে উপরের টেক্সচারিং একটা করতে হয়, আলাদা তারপরে সারফেস এগুলো রয়ে গেল কিভাবে এবং এডিট নিচের করতে একটা হয়। সো সারফেসটাও এইসব আমার বিষয়ে আলাদা হয়ে গেল, যেহেতু আমার পরিপূর্ণভাবে এটাকে আর পেয়ে আমরা যাবেন। মুভ করবো না বা এডিট করবো না। সো আমাদের সো প্রয়োজন তারপরে নেই। হচ্ছে আমরা এখান থেকে তো পুরো আমাদের চলে গেল যে ম্যাটেরিয়ালস। তারপর হচ্ছে এখানেই হচ্ছে আপনারা এই প্রজেক্টের ক্লাসের ভিতরে আপনারা লাইটিংটা সো পাবেন, আমরা গত কিভাবে হচ্ছে ক্লাসে আপনি আমাদের এক্সটেরিয়র প্রজেক্টের যে সেকেন্ড লাইটিংটা সেই ম্যাটেরিয়ালস এর লাইটিংটা যে এখান থেকে করবেন। সো এগুলোকে এখানে ধরে হচ্ছে আমি আপনি আবার এখান দেখেন থেকে লাইটিং আনাই এর পরে সিলেক্ট করে হচ্ছে দিলাম। আমরা এই যে এবার হচ্ছে ফরেস্ট আমি প্যাকের ফ্রন্ট কথা ভিউতে বললাম, চলে এটা যাই। দিয়ে হচ্ছে আমরা সো 3ds Max এর যে গাছপালা যে আমরা থ্রিতে ক্লিক কিভাবে এড করি। করব, সো এইসব জিনিসগুলো নিয়ে সো হচ্ছে আমরা এবার এখানে এই ক্লাস করতে পারবো, বা এইসব জিনিসও হচ্ছে আমরা এখানে বিস্তারিত শিখতে পারবো আর কি। সো এগুলো নিয়ে হচ্ছে এখানে ক্লাস আছে। ওকে, তো এখানে মোটামুটি 5 নাম্বার 9 নাম্বার ক্লাসে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমাদের প্রায় রেন্ডারিং প্রসেসের একটা ক্লাস, সিলেক্ট করে এবং আপনি যে কোনো এক্সটেরিয়র কালার যদি মোটামুটি এখান আমরা থেকে এখানে দেন, রেন্ডারিং সো আপনি কমপ্লিট ওই করে ফেলছি 9 নাম্বার ক্লাসে এসে। আমার এইটাতে এবং এটাকে অলরেডি এখানে ফাইনালি চলে আসছি। ফটোশপে সো আমরা এবার কিভাবে যদি পুশ এটাকে করার আমি এখান সম্ভব থেকে হয় সেটাও কপি করি, দেখাইছি একদম ফিল্টার অথবা হচ্ছে আমাদের বিস্তারিতভাবে ইমেজ কিভাবে থেকে যে হচ্ছে আপনি আমাদের পোস্ট করা শুরু অ্যাডজাস্টমেন্ট। করবেন বা পোস্ট করা এডিট করবেন আমাদের এই সো এই স্কাইটাকে আমার এই এনভায়রনমেন্টগুলো। ইমেজের যে এই সকল জিনিস হচ্ছে আমরা এখান থেকে দেখাইছি আর কি, একদম ডিটেইল বা সো এরপর বিস্তারিতভাবে হচ্ছে আমরা স্কাই এখানে কালার আলোচনা করছি। তারপরে HDRI লাইটিং মেইন বলেন ইমেজ, বা এটা থেকে মোটামুটি হচ্ছে হচ্ছে আমরা আপনার ওভারঅল এই ইমেজে একটা আসতে পারছি ভালো মানের আমাদের রেন্ডারিং এটাকে করার পোস্ট জন্য যা প্রোডাকশন যা করে। প্রয়োজন এটা আমরা আমাদের মেইন সবকিছু এখানে ইমেজ কভার ছিল,
করছি। আমাদের দেন হচ্ছে ফাইনালি 10 নাম্বার ক্লাসে আমরা নাইট লাইটিং কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আপনাদের এখানে পরিপূর্ণ একটা ধারণা তো দিচ্ছি। আমি বা এখান নাইট থেকে লাইটিং এর হচ্ছে এটাকে আমরা এখানে ক্লাস করছি।
সো নাইট লাইটিং নিয়ে হচ্ছে আপনি একদম বিস্তারিত হচ্ছে এখান থেকে শিখতে পারবেন যে কিভাবে নাইট লাইটিং গুলো করতে হয় বা নাইট লাইটিং এ, এখান থেকে যদি কারণ আমাদের লাইটিং সবগুলো করার সময় ম্যাটেরিয়ালস কিন্তু আসলে বল এখান ধরেন থেকে আমি আপনাকে কমপ্লিট, একটা এখানে আর লাইট কোনো দিয়ে দেখলাম ম্যাটেরিয়ালস যে এর এই বল লাইটটা এখান থেকে এইভাবে নাই। সো আপনার আমরা এখান এখানে থেকে প্লেস করতে অপশন হয়, অপশন তারপর থেকে হচ্ছে হচ্ছে এই আমরা লাইটটা এগুলোকে ধরেন যদি একটু ক্লিয়ার করে দিই, অনেক সো এখান কোর্সের থেকে মধ্যে, আমাদের অনেক কোর্সের কথা বলি না, বা অনেক ইউটিউবেই আপনি অপশন যখন থেকে আমরা একটা এখান সার্চ থেকে দেন যে কিভাবে লাইট আসলে অ্যাপ্লাই করেন, সো ওইখানে দেখবেন হচ্ছে আপনার ধরেন সাপোজ কোনো একটা এক্সটেরিয়র বিল্ডিং এ বা অথবা যদি হচ্ছে কোনো আমি একটা এটাকে আর একটু ব্যাক ইয়াতে করি, কিভাবে সাপোজ তারা আমাদের এই লাইটিংটা আসলে পিছনেরটা প্লেস জ্বলতেছে করবে, বা এই এটাকে আমরা জিনিসগুলো একটু হচ্ছে সবচেয়ে বাড়াই, বেশি ইম্পর্টেন্ট। পিছনের কারণ লাইটটা হচ্ছে আপনি জ্বলতেছে বাট জাস্ট এই আপনাকে সামনের যদি লাইটটা আমি জ্বলতেছে না। খালি একটা মাঠের মধ্যে একটা লাইট সো সেট করে এটার জন্য দেখাই যে জাস্ট আমি লাইটটা এখান থেকে এইভাবে ফিট আরেকটা হইছে এবং ম্যাটেরিয়ালস এখান ক্রিয়েট থেকে করি, হচ্ছে লাইটিং সাপোজ ইন্টেন্সিটি এটাকে আমি বাড়াইলে এখান ঘুমাবে থেকে এই ডিলিট সেটিং। করে দিই, তো অথবা এখান থেকে হচ্ছে আপনি জাস্ট লাইটের সেটিংস গুলো শিখতে পারলেন, বাট এই লাইটটা কিভাবে আপনি আমাদের আপনার এই প্রজেক্টে ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই থেকে আমি করবেন, এখান থেকে অ্যাপ্লাই পিক করলে করি, আপনার দেখি এখানে কোন ম্যাটেরিয়ালসটা প্রসেসে আসলে অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে হয়েছে হচ্ছে কিনা। আপনার আর যদি রেজাল্ট আমরা এখান থেকে পাওয়াটা চেক ভালো করি, আসবে, এই সাপোজ জিনিসটা এখানে শেখা আসলাম, অত্যন্ত সো গুরুত্বপূর্ণ। এখানে যার আসার কারণে পরে হচ্ছে জাস্ট আপনি আমি এখান প্রজেক্টের থেকে এই মাধ্যমে যখন আপনি ম্যাটেরিয়ালসটাকে শিখবেন পিক তখন করলাম। একই সাথে আপনি কিভাবে লাইট প্লেস করতে হয় বা লাইটের দেখেন যে ওভারঅল সেটিংস এখান থেকে প্যারামিটার লাইট এইসব বিষয় আসতেছে, যেভাবে বাট শিখতে হচ্ছে পারবেন, আমার কোনো লাইটের ইয়ে পাশাপাশি আসতেছে না, ওয়েতে সোর্স এখান একটা থেকে এক্সটেরিয়র আসতেছে না। বিল্ডিং এ হচ্ছে নাইট যাই হোক, লাইটিং করার যে প্রসেস বা প্রক্রিয়া, এইসব সো জিনিসও এখান আপনি থেকে সেই হচ্ছে সাথে আমরা এখানে এখান থেকে শিখতে লাইট পারবেন। ক্রিয়েট করব। সো এটা সো লাইট দেখেন তারপরে আমার হচ্ছে ওভারঅল আমি এখানে লাইট এখানে আছে, আসি যে বাট হচ্ছে আমাদের এই লাইটের মোটামুটি এক্সটেরিয়র নাইট লাইটিং বা নাইট রেন্ডারিং করার পর আমাদের এক্সটেরিয়রটা মোটামুটি এখানেই কমপ্লিট, এক্সটেরিয়রের ক্লাস বা আমাদের হাইরাস বিল্ডিং যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টেরিয়র একটা প্রজেক্ট নিয়ে। সো এক্সটেরিয়র প্রজেক্ট শেষ করার পরে আমরা ইন্টেরিয়র প্রজেক্টের একটা বিস্তারিত এখানে আলোচনা করছি। এখানে হচ্ছে আপনি সেম ওয়েতে অটোক্যাড ফাইলটা পেয়ে যাবেন। দেখেন এখানে হচ্ছে সো ইন্টেরিয়রের আমরা যে এই ফার্স্ট ভিডিও মডেলিং থেকে স্টেজ, হচ্ছে এই মডেলিং স্টেজে আমাদের হচ্ছে আপনি এখান থেকে কিভাবে একটা ইন্টেরিয়রের ওয়ালগুলা তৈরি উঠাইতে হয়, তারপর ওকে। সো হচ্ছে একটা উইন্ডোর ফ্লোর ক্ষেত্রে মেকিং হচ্ছে কিভাবে আমার হয়, এই এইসব বিষয় নিচেও আপনারা হচ্ছে এখানে পেয়ে একটু যাবেন। তারপর হচ্ছে আমরা এখানে একটা সিলিং কিভাবে মেক করতে হয় বা সিলিং কিভাবে আপনি এখানে মডেলিং করবেন, এটাকে এইসব ধরে আমি বিষয় এই হচ্ছে আমরা বরাবর এখানে নিয়ে বিস্তারিত আসি এবং দেখাইছি। এইটাকে কাস্টম প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা মেক করছি। এখানে ক্লোজেট মডেলিং হচ্ছে আমরা দেখাইছি কিভাবে হচ্ছে আপনি একটা ক্লোজেট মেক করতে পারেন বা ওয়ারড্রোব এই টাইপের জিনিসগুলো কিভাবে মেক করবেন, এইসব জিনিস। দেন হচ্ছে আমরা এখান থেকে ড্রেসিং ইউনিট, টিভি ইউনিট, ম্যাগি, তারপর হচ্ছে আপনি কিভাবে ক্যামেরা এবং হচ্ছে লাইটিং নিয়ে কাজ সো করবেন গত ক্লাসে ইন্টেরিয়রে, আমাদের এইসব জিনিস হচ্ছে এখানে এক্সপ্লোর করা হয়েছে। ভিউ টু রেন্ডার, ওকে, সো তারপর হচ্ছে আমরা আর্টিফিশিয়াল লাইট নিয়ে হচ্ছে কিভাবে কাজ করি, এইসব বিষয়ে হচ্ছে এখানে এক্সপ্লোর করা হয়েছে যে আর্টিফিশিয়াল অর্থাৎ হচ্ছে আমরা রুমের ভিতরে যে সো এখান থেকে এই ইন্টেরিয়রের লাইটটাকেই কপি লাইটগুলো করে ইউজ করে করি। সো জাস্ট এই শেলফের লাইটগুলো গুলোতে নিয়ে আমরা হচ্ছে আমরা ক্রিয়েট। এখানে বিস্তারিত আলোচনা করছি। এই লাইটগুলো কিভাবে প্লেস করবেন, এগুলোর সেটিংস প্যারামিটার, এইসব বিষয়ে বিস্তারিত এখানে দেখানো হয়েছে। দেন হচ্ছে আমরা এখানে ম্যাটেরিয়ালস এবং টেক্সচার নিয়ে আলোচনা করছি লাইটিং এর পরে। দেন হচ্ছে আমরা ফার্নিচার প্লেসিং, যে আরো কিছু সো এক্সটার্নাল এরপর হচ্ছে ফার্নিচার আমরা আমরা ইন্টেরিয়রে নিয়ে এসে সব এখানে জায়গায় ইউজ আমাদের করব, মোটামুটি লাইট এইসব সেটআপ বিষয় করা নিয়ে হচ্ছে আমরা শেষ। এখানে এরপরে আলোচনা যদি করছি। আমাদের আরো দেন কোথাও লাইট ফাইনাল সেটআপ টাচ করার হচ্ছে প্রয়োজন, আমাদের রেন্ডারিং টাচ। সো এই রেন্ডারিং টাচে হচ্ছে আমরা ফাইনালি রেন্ডার সেটিংস বা এইসব বিষয় বিস্তারিত জাস্ট আলোচনা এই করে আমরা একটা বেডের প্রজেক্টকে এইটাকে যদি আমি পুরোপুরিভাবে পিক করি ফাইনাল রেন্ডারিং ঠিক এখানে দিব। হয়ে যাবে। সো এখান থেকে সো রেন্ডারিং দেওয়ার এখান পরে থেকে লাস্ট অপশন হচ্ছে আমাদের পোস্ট প্রোডাকশন। এগুলাকে কিভাবে হচ্ছে আমরা ফটোশপে আরেকটু প্রায় বেটার রেজাল্টের জন্য সামথিং আমরা কিভাবে 10 ফটোশপে পোস্ট প্রোডাকশন করব বা ফটোশপে কিভাবে হচ্ছে আমরা এবং এখান এই থেকে প্রজেক্টটাকে শেডও আমি বাড়াই দিব রেন্ডারিং 10। দিব, এই প্রসেস তো সম্পর্কে এখানে বিস্তারিত দেখানো আছে বা বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, দুটাকে যদি আমি হালকা একটু বাড়াই, দেন আমাদের যদি পরে হালকা যাই একটু তাহলে হচ্ছে কমাতে আমাদের পারি, এখানে এক্সটেরিয়রে আরেকটা হোয়াইটের প্রজেক্ট পরিমাণ। আছে। এই প্রজেক্টটা হচ্ছে অনেকটা ইউএস বা আমেরিকান টাইপের যে বাড়িঘর আছে এই টাইপের বাড়িঘরের হচ্ছে আমরা এখানে মডেলিং করছি, যে এখানে একটু আম, আমরা যে দুচালা টাইপের রুফ টুপ দেখি এগুলো হচ্ছে কিভাবে আমরা এখানে মেক করব, এইসব বিষয় নিয়ে আর কি। সো একটু ডিফারেন্ট টাইপের প্রজেক্ট আর কি, এইসব বিষয় নিয়ে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা সো করছি। সো এখানে গত ক্লাসে আসলে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার এখান থেকে টাইপের উইন্ডোগুলো উইন্ডো, মডেলিং তারপর করছিলাম। হচ্ছে সো এখানে আপনার দেখেন আমার কাস্টম মোটামুটি ডোরের সাথে সবগুলো উইন্ডো উইন্ডো কিভাবে মডেলিং মেক করা করবেন, এইসব কমপ্লিট। বিষয় নিয়ে আরো সো কিছু ব্যাপার এখানে স্যাপার এখানে দুইটা আছে। একটা স্লাইডিং তো ডোর। এই ক্লাসের মধ্যে হচ্ছে আপনি এক্সটেরিয়রের একদম পুরা ডে রেন্ডার এবং নাইট রেন্ডার দুইটাই পেয়ে যাবেন। ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে নাইট রেন্ডারিং লাইটিং পর্যন্ত এসে এটাকে আমরা ক্লোজ করছি। ওকে, এখানে সো এতক্ষণ আসতেছিল আমি বা দেখা আপনাদেরকে যাচ্ছে বলছিলাম না যে কি কিভাবে কারণে, হচ্ছে আমি ফ্রি আপনি যাবো। আমাদের এই কোর্সের মধ্যে কি কি পাবেন এবং হচ্ছে কিভাবে একটা প্রজেক্ট ওয়াইজ আপনি একটা কোর্স কমপ্লিট করবেন এই বিষয়ে। তারপরে এই কোর্সের আর কিছু বেনিফিট নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে এই কোর্সটা জাস্ট এখানে যে আপনার এক্সটেরিয়র প্রজেক্ট 2 দিয়ে এখানে শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না। এই কোর্সটা কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেস। এখানে হচ্ছে ধরেন আমরা এক্সটেরিয়র প্রজেক্ট 2 এটা কিন্তু কিছুদিন আগেও ছিল না, রিসেন্টলি আমরা এক্সটেরিয়র একটা নিউ প্রজেক্ট এখানে এড করছি। দেন হচ্ছে আমরা ইন্টেরিয়রের আরো প্রজেক্ট এখানে এড করব। সাপোজ আমরা হচ্ছে একটা বেডরুম রেন্ডারিং দেখাইছি, পরবর্তীতে আমরা লিভিং রুম, তারপর হচ্ছে কিচেন, তারপর ডাইনিং রুম এইসব, তারপর হচ্ছে কমার্শিয়াল যে প্রজেক্টগুলো, সাপোজ রেস্টুরেন্ট ইন্টেরিয়র, তারপর হচ্ছে আপনার অফিস রুম ইন্টেরিয়র। তো এইসব জিনিসও হচ্ছে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে এখানে এড করব। যে এই কোর্সটা এর জন্য আমরা বলছি যে কন্টিনিউয়াস লার্নিং, যে এখানে কি কি আছে এবং আপনারা আরো কি কি ভবিষ্যতে পাবেন এইসব জিনিস নিয়েই হচ্ছে
আমরা আজকের এই পুরা ভিডিওটা তৈরি করা আপনাদের জন্য। সো এখানে যখন আমরা নতুন নতুন ভিডিও এড করব তখন আপনারা সাথে সাথে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন যে আপনাদের জিমেইলে যে নতুন এখানে ক্লাস এড করা হয়েছে বা নতুন ভিডিও এড করা হয়েছে। তখন হচ্ছে আপনারা এই ক্লাসগুলো এখান থেকে করতে পারেন বা আপনি এখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি হচ্ছে ধরেন 3ds Max এর নতুন কোনো ফিচার বা নতুন কোনো প্লাগইনস, সো এইসব বিষয়ে হচ্ছে আমরা পর্যায়ক্রমিকভাবে এখানে ভিডিও এড করতে থাকবো। সো এখানে হচ্ছে আপনি কন্টিনিউয়াস ভাবে এটা লার্নিং প্রসেসের মধ্যে আপনি থাকতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের পুরোপুরি কোর্সের একটা আউটলাইন ছিল আপনাদের জন্য। আরেকটা বিশাল সুবিধা হচ্ছে আমরা হচ্ছে যারা আমাদের এই কোর্সটা কিনবে বা আমাদের এই কোর্সটা যারা এনরোল করবে তাদের জন্য হচ্ছে 3ds Max এর আমরা সম্পূর্ণ একটা লাইসেন্স দিব 3 বছরের জন্য। আপনারা জানেন যে 3ds Max এখন এই মুহূর্তে হচ্ছে আপনার ইউজ করা অনেক বেশি টাফ, ক্র্যাক ইউজ করা, কারণ হচ্ছে ক্র্যাকের কোনো ভিডিও হচ্ছে আপনার ইউটিউবে দেওয়া যায় না। ইউটিউবে যদি হচ্ছে কোনো ক্র্যাক সফটওয়্যারের ভিডিও দেওয়া হয় সেগুলো হচ্ছে ইউটিউব কপিরাইট ইয়া করে, ক্লেম করে এবং এটাকে ভিডিও রিমুভ করে দেয়। সো এইসব জিনিস ইউটিউবে এখন সচরাচর পাওয়া যায় না, সো লাইসেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সেজন্য হচ্ছে আপনি 3ds Max এর আমাদের এখান থেকে 3 বছরের একটা লাইসেন্স পাবেন একদম ফ্রিতেই। এবং হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম এনরোল করবেন তখন হচ্ছে এই লাইসেন্সটা পেলে হচ্ছে হবে কি আপনার এই যে সফটওয়্যার রিলেটেড যত ধরনের ঝামেলা বা ক্র্যাক নিয়ে ঝামেলা এইসব বিষয় আপনাকে ফেস করতে হবে না। পাশাপাশি এই যে প্লাগইনস যেটা নিয়ে আমি বলতেছিলাম যে ফরেস্ট প্যাক, এইটা হচ্ছে কিভাবে ইনস্টল করবেন, এটার ইনস্টলেশন প্রসেস অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্লাগইনস 3ds Max এর ভেজিটেশনের জন্য বা গাছপালা প্লান্টেশনের জন্য। এইসব বিষয় হচ্ছে এখানে দেওয়া আছে, এটাই ডাউনলোড হচ্ছে এবং এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড প্রসেস এবং হচ্ছে আপনার ইনস্টলেশন প্রসেস। দেন হচ্ছে আপনার আরো কিছু আপনার প্লাগইনস আছে যেগুলো 3ds Max এ কাজ করতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট বা লাগে, সেই সব জিনিসও এখানে দেওয়া আছে, যেমন কপি পেস্ট অবজেক্ট লিঙ্ক বিট ব্যাপ, তারপর হচ্ছে ফ্রি HDRI ডাউনলোড, 3D মডেল ডাউনলোড। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে 3ds Max এ যারা আপনারা কাজ করতে যান তারা অবশ্যই একটা জিনিস জানেন যে 3ds Max এর যে ভালো ভালো মডেল বা যে সোর্স এই জিনিসগুলো কালেকশন করা অনেক বেশি একটা টাফ ব্যাপার স্যাপার। সো এই জিনিসগুলো আপনারা কোথায় থেকে ফ্রিতে কালেকশন করতে পারবেন এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা পিডিএফ ফাইলের মধ্যে বিভিন্ন কিছু ওয়েবসাইট এবং কিছু জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আমরা আমরা এটাও চিন্তা করছি যে আমরা ভবিষ্যতে আমাদের স্টুডেন্টদের জন্য ভালো ভালো মডেল এবং রিসোর্স আমাদের এই যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আমরা অ্যাড করে দিব, তখন হচ্ছে আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে হবে না, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, এই হলো ছিল আমাদের পুরো ওভারঅল একটা 3ds Max এর কোর্সের একটা ধারণা আপনাদেরকে আর কি, যে আপনারা যদি এনরোল করেন সে এনরোল করলে আপনারা কি কি পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এইসব জিনিসগুলা। তো আমি এই ভিডিওটা আর অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর লং করতেছি না। সো যারা আসলে এনরোল করতে চান বা 3ds Max টা প্রফেশনাল ওয়েতে শিখতে চান তাদের জন্য এটা একটা কমপ্লিট বা পরিপূর্ণ একটা কোর্স হতে পারে আমি মনে করি। সো যারা এখনো চিন্তা করতেছেন যে 3ds Max এর ক্লাস করবেন বা 3ds Max এর কোর্স কিনবেন, সো আপনারা চাইলে এই কোর্সটা কিনতে পারবেন এবং আশা করি আপনাদের জন্য এখানে ভালো কিছু একটা পাবেন। ওকে, এবং তারপরে হচ্ছে সাপোর্টের ব্যাপারে আসি। সাপোর্টটা হচ্ছে যদি আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন, যে কোনো প্রবলেমে হচ্ছে আপনারা অল টাইম আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের যে ভিডিওটা বা আজকের ওভারঅল ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।